তো গাইজ আজকে গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখছি এগুলোর দাম 20 টাকা করে। এগুলো কাপড় দিয়ে বানাইছে, দাম হচ্ছে 20 টাকা। তো গাইজ এগুলো কেনার কি দরকার? আমি বিশ্বকর্মা তো আছি, মানে আমি সকল কিছু পারি কিন্তু কোনো কিছু তৈরি করতে পারি না। আমি সব কিছু জানি, যেমন কুরুশের কাজ জানি, কাঁথা সেলাই করার কাজ জানি, নিজের জামা নিজেই তৈরি করি। তবে 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 কোনো কাজে পুরো আমি কমপ্লিট করতে পারি না, মানে আমার ধৈর্য কুলায় না। এত ধৈর্য যে কোথা থেকে আসলো গাইজ? ফেসবুকে কাজ শুরু করার পর থেকে আমার এক পৃথিবী মানে ধৈর্য চলে আসছে। এত পরিমাণ গাইজ আমার ধৈর্য চলে আসছে। আমার ভিডিওতে 100 ভিউজ হয় না, তারপর আমি প্রতিদিন 2-3টা করে ভিডিও দিই। এত পরিমাণ ভিডিও করার এনার্জি আর এত পরিমাণ ভিডিও করার স্পিরিট কি বলবো গাইজ। আমার ভিডিওতে যদি একটা ভিউ হয় তাতেই আমি মহা খুশি। মনে হয় 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে গাইজ। একটা ভিডিওতে যদি ভিউ হয় একটা, তো আমার ভিডিওতে একটা ভিডিওতে হয় একটা ভিউ না 3টা ভিউ 4টা ভিউ, এতেই আমার এত পরিমাণ যে খুশি লাগে আর আনন্দ লাগে। আমার যদি কোনো কালে 1 মিলিয়ন ভিউ হয় রে গাইজ, তাহলে আমি মানে খুশির ঠেলা ইন্তেকালি করব। তো যাই হোক, আমি বানানো শুরু করে দিয়েছি। এই হচ্ছে যে হেয়ার ব্যান্ডটা। তো এটা বাজারে 20 টাকা করে দাম। আমি বাসা চলে আসছি, এসে আমার যে কুটি কাটি কাপড়ের যে ব্যাগ ছিল সেটা বের করে কাপড়টার উপর বের করে ফেলছি। এগুলো দিয়ে এখন আমি রাবার বানাবো। মাত্র 5 মিনিট লাগছে এটা বানাতে। আমি অলরেডি 2টা বানাই ফেলছি, তখন আমার ভিডিও করা হয়নি। তারপরে ভাবছি একটুখানি ভিডিও করে আমি দেখাই আমার কালমাটা তোমাদের, যে আমি কত গুণী মানুষ। আমি সব কিছুরই কাজ জানি কিন্তু কিছুই কমপ্লিটভাবে করতে পারি না। কুরুশের কাজ জানি কিন্তু কুরুশের একটা জিনিস আমার বাড়িতে নাই, কিচ্ছু নাই। আমি কাঁথা সেলাই করতে পারি, একটা কাঁথা আমার বাড়িতে নাই। আমি শুধু একটা জিনিসই এখন আছে আমার বাড়িতে, মানে আমার নিজের তৈরি জামা কাপড় 3 পিস, সেগুলো আমি বানাতে পারি। তো এই দেখো, এটা উল্টিয়ে নিলাম সেলাই করে। প্রথমে উল্টা করে সেলাই করে নিবে, তারপর উল্টিয়ে নিবে। তো যারা দর্জি আপু আছে তারা অবশ্যই জানো। তারপরে রাবারটার মধ্যে পরিয়ে নিবে, তারপরে রাবার মালা বদল করার পর তারপরে এটার মুড়াটা মাথাটা সেলাই করে দিবা। সেলাই করে দেওয়ার পরে হয়ে গেল হেয়ার ব্যান্ড টু ব্যাটস। মানে এটা কিন্তু হাতেও পড়ে আবার মাথায়ও পড়ে, 2 কাজই হয়। তো এই মেশিনের সুতা পড়াটা সবচাইতে মানে ধৈর্য আর বিরক্তের কাজ। কতবার যে এই মেশিনের সুতাটা ছিঁড়ে যায় পড়াতে হয়, সুতাটা ছিঁড়ে যায় পড়াতে হয়। আমার কোনো কালেই এত ধৈর্য ছিল না গাইস। ফেসবুকে কাজ করার পর থেকে পৃথিবীর যত ধৈর্য আছে সব কিছু আমার মধ্যে হাজির হয়ে গেছে। তো এই দেখো, আমার আরেকখান হয়ে গেছে বানানো। এটা কেন আমি বাজারে 20 টাকা দিয়ে কিনবো? আমার 5 মিনিট লাগছে এটা বানাতে, আর আমার কিচ্ছু কিনা লাগেনি। রাবার কাপড় সব কিছুই আমার বাড়িতে ছিল। অলরেডি আমার 3খানা বানানো হয়ে গেছে, আরও 8-10টা বানাবো। যেহেতু শুরু করছি, যেগুলো 20 টাকা দিয়ে আমি কিনবোই না, আমি 20টা বাড়িতেই বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।